আজকের এপিসোডটা আমরা সাজাচ্ছি এভাবে যে আপনাদের প্রশ্ন আমাদের উত্তর এবং প্রশ্নগুলো মূলত আমাদের টিনেজার করে থাকেন অথবা যারা রিলেশনশিপে আছেন বিয়ে করেনি ওনারা অনেক সময় সাফার করে থাকেন এবং কোয়েশ্চেনগুলো করেন। প্রথম যে প্রশ্নটা আমরা নিচ্ছি যেটা ওকে আসলে আমাকে ভালোবাসে আমি কিভাবে বুঝবো, নাকি ও আমাকে মিক্স সিগন্যাল দিচ্ছে বা কাইন্ড অফ কোনো সিচুয়েশনশিপে অবশ্যই আমাকে রেখে দিচ্ছে। এই প্রশ্নটার উত্তরে আমি সবসময় একটা কথা বলি যে দেখুন, আপনাকে একটা মানুষ ভালোবাসে কি বাসে না এটা বোঝার জন্য আপনি ওনার অ্যাকশনগুলো খেয়াল করেন। আপনি শুধুমাত্র ওনার কথা দেখেন না। কারণ কি, কথায় আমি আপনাকে এটাও বলতে পারি যে আমি আপনার জন্য আকাশের চাঁদ এনে দিব। বাট আমার অ্যাকশনে এরকম, আমি কোনো পড়াশোনাও করি না বা আমি মহাকাশ নিয়ে যে জানবো বা কিছু করবো ওটাও নাই। সো মুখে, মুখে আমি আপনাকে অনেক কথা বলতে পারি। আপনাকে অনেক সুন্দর একটা ঘর সংসার করার স্বপ্ন দেখিয়ে ফেলতে পারি। বাট আপনাকে নিয়ে না আমি আমার বাবা-মার কাছে কথা বলছি, না আমি আপনাকে নিয়ে কোনো সিরিয়াস চিন্তা করছি, কিছুই না। ইনফ্যাক্ট আমার ক্রাইসিস ম্যানেজমেন্ট এতই খারাপ যে বিপদ-আপদ দেখলে আমি কাইন্ড অফ ইমোশনালি আপনাকে ম্যানিপুলেট করে আপনাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে ফেলবো। সো যখনই আপনি একজন মানুষকে বোঝার চেষ্টা করবেন যে ও আপনাকে ভালোবাসে কিনা, ফার্স্ট তার অ্যাকশন দেখার চেষ্টা করেন। এটা খুবই জরুরি। আর এখানে যে জিনিসটা ইন্টারেস্টিং, আপনি যদি একজন মেয়ে মানুষ হন, স্বাভাবিকভাবে একজন ছেলে আপনাকে ভালোবাসে কি বাসে না এটা আপনি খুব দ্রুতই বুঝতে পারবেন। ইভেন আপনার গাট ফিলিংস আপনাকে বলে দেবে যে ও আসলে আমাকে ভালোবাসে। আপনি যদি একজন পুরুষ মানুষ হন এবং আপনি যদি এটা বোঝার চেষ্টা করেন যে একজন মেয়ে আপনাকে আসলে ভালোবাসে কিনা, ফার্স্ট অফ অল যে জিনিসটা, উনি যদি আসলে আপনাকে ভালোবাসেন, উনি আপনার জন্য যেকোনো রকমের প্রেশার বা কাজ বা যেকোনো রকমের রিস্ক নিতে রাজি থাকবেন। এগেইন ওই অ্যাকশনের দিকেই যাচ্ছে না, খেয়াল করেন। হ্যাঁ, বা যে জিনিসটা মেয়েরা অনেক সময় করে থাকেন, ওনারা হয়তো আপনার কাছ থেকে কিছু এক্সপেকটেশন রাখেন যেটা উনি এক্সপ্রেস করতে পারছেন না। আপনাকে হয়তো এই কারণে কথার মাধ্যমে একটু হার্ট করবেন বা আপনাকে একটু দূরে সরানোর একটা চেষ্টা করবেন। বাট আপনি যদি ওনার রেগুলার বেসিসে অ্যাকশনগুলো খেয়াল করেন, আপনি দেখবেন যে ওখানে কেয়ার আছে, ওখানে লাভ আছে। সো আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন, একটাই উত্তর, অ্যাকশনে খেয়াল করেন এবং ওভারঅল সিচুয়েশনটা আপনি তখন ধরতে পারবেন যে আসলেই সে আপনাকে ভালোবাসে কি বাসে না। তবে আরেকটা জিনিসও আমি খুব সিনসিয়ারলি দেখতে বলি যে দেখুন, আপনি যার সাথে রিলেশনশিপে যাবেন, অ্যাটলিস্ট তার সম্পর্কে একটু জানার চেষ্টা করুন যে তার কি কোনো চাইল্ডহুড ট্রমা বা কোনো পাস্ট ট্রমা আছে কিনা। কারণ অনেক সময় আপনার যে মানুষটাকে আপনি ভালোবাসছেন বা বোঝার চেষ্টা করছেন সে আপনাকে ভালোবাসে কিনা, তার যদি কোনো পাস্ট ট্রমা থাকে বা কোনো চাইল্ডহুড ট্রমা থাকে, সে হয়তো আপনাকে ভালোবাসে। তার অ্যাকশন ওভাবেই আপনাকে লিড করছে। বাট তার ট্রমার কারণে সামটাইমস সে আপনাকে মিক্সড সিগন্যাল দিয়ে দিতে পারে যেটা আপনাকে কনফিউজ করে ফেলবে। ওই জায়গাটাও আপনাকে তখন রিয়ালাইজ করা যে আসলেই কি আপনি এই মানুষটাকে তার ট্রমা সহ অ্যাকসেপ্ট করতে পারবেন নাকি আপনার লাইফে। কারণ সম্পর্কের শুরুতে আমাদের জন্য মনে হয় আমরা সবকিছু করে ফেলতে পারবো। আমি ওর জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। ইচ অ্যান্ড এভরিথিং ওর জন্য আমি মেনে নিব। কিন্তু এই জিনিসটা খুব সত্যি কথা। রিলেশনশিপ এমন একটা জায়গা যেখানে আপনারও নার্চারিং এর প্রয়োজন হবে। আপনি যেমন ওনাকে নার্চার করবেন, আপনাকেও কেউ একজন নার্চার করবে। সো আপনার কাছে যদি মনে হয় আপনার ওই এবিলিটি আছে, ওই ধৈর্যটা আছে যেটা আপনি ওনাকে অফার করতে পারবেন, ওনার হিলিং এর জন্য আপনি ওখানে এফোর্ট দিতে পারবেন। ইনফ্যাক্ট ওটা বিভিন্ন সময় হয়তো ভ্যালুও হবে না, মিস ইন্টারপ্রিটও করা হবে। দেন তখন আপনি আসলে সম্পর্কটাতে আগাবেন। সো যখন আসলে প্রশ্নটা এরকম আসে, ও কি আমাকে ভালোবাসে কিনা? এটা আসলে কোনো এক লাইনে উত্তর আসে না। এখানে আসলে অনেক কিছু সারাউন্ডিংস বা সিচুয়েশন এনালাইসিস করতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা নিচ্ছি এটা কিছুদিন আগে আসলে টপিক খুব ভাইরাল হয়েছিল যে কম্প্যাটিবিলিটি আর কাইন্ড অফ হচ্ছে গিয়ে স্পার্ক, যে আমি কি ওর সাথে আসলে কম্প্যাটেবল নাকি কাইন্ড অফ আমরা অলওয়েজ কেমিস্ট্রি বা স্পার্কটা খোঁজার চেষ্টা করি। সো আমি এটা কিভাবে বুঝবো যে ওর সাথে আমার কম্প্যাটিবিলিটি কতটুকু ম্যাচ করে? ফার্স্ট কোয়েশ্চেন, আপনি কি হেলদি ওয়েতে ডিসএগ্রিমেন্টে যেতে পারেন আপনার পার্টনারের সাথে? একটা কনস্ট্রাকটিভ ডিসকাশনে আপনি ওনাকে কোনো হেলদি ক্রিটিসিজম দিতে পারেন বা উনি কি আপনাকে ডিসএগ্রি করতে পারে আপনার সাথে কিছুতে? উনি কি আপনাকে কোনো হেলদি ক্রিটিসিজম দিতে পারে? কোনো সমস্যার যখন সমাধান আপনারা করার চেষ্টা করেন, তখন কি আপনার এরকম টেনডেন্সি থাকে যে উনিই আপনার সব সমস্যার সমাধান করে দেবে বা উনার কি এরকম কোনো টেনডেন্সি থাকে আপনি উনার সব সমস্যার সমাধান করে দেবেন? বা এরকম কি হয় যে আপনারা যখন কোনো গোল প্ল্যান করছেন আপনাদের রিলেশনশিপ নিয়ে, এটা ৫ বছর হতে পারে, ১০ বছর হতে পারে, হয়তো ডিফারেন্ট প্ল্যানই হতে পারে। কিন্তু আপনারা শেষে একটা সুন্দর পয়েন্টে আপনারা আসতে পারেন ২ জন হেলদি একটা ডিসকাশনের পরে।
যদি এই জিনিসগুলো প্রত্যেকটা না হয় যে না আমরা আসলে কোনো স্ট্রাকচার ডিসকাশন তো দূরে থাক, আমরা কোনো ডিসএগ্রিমেন্টেই আসতে পারি না। ও অলওয়েজ একটা ওপিনিয়ন দেয়, আমি একটা ওপিনিয়ন দিই, আমাদের ভিতরে রাগারাগি শুরু হয়ে যায়। বাট একটু পরে তারপরে আমরা আবার অনেক বেশি মানে কাইন্ড অফ প্যাচ আপ করে লাভি-ডাভি একটা সিচুয়েশনে থেকে আবার আমাদের ভিতরে ঝগড়া হয়। প্রতিদিনই আমাদের ভিতরে ঝগড়া হতে থাকে। আমরা কোনো ডিসকাশনেই যাইতে পারি না। এর জন্য আমরা কি করছি, সিদ্ধান্ত নিয়েছি লাইফে কোনো সিরিয়াস ডিসকাশন আমরা একে অন্যের সাথে করব না। আমরা জাস্ট গো উইথ দ্য ফ্লো, এরকম একটা ভাইবে থাকবো, খাবো-দাবো, ঘুরবো, কিছু লাভি-ডাভি মোমেন্ট কাটাবো, দ্যাটস ইট। রিলেশনশিপটা এভাবেই কন্টিনিউ করব যতদিন যায়। ইট ইজ প্রবলেমেটিক। আপনি যদি এরকম ডিসকাশনে যেতে না পারেন এবং লাইফে আপনি যদি আপনার পার্টনারের ডিসিশন রেসপেক্ট করতে না পারেন, আপনার পার্টনার যদি আপনার ডিসিশন রেসপেক্ট করতে না পারে, ডিসএগ্রিমেন্টগুলো বা ডিফারেন্সেসগুলো আপনারা যদি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে না পারেন, দেন এই জিনিসটা নিয়ে আপনার রিথিঙ্ক করা উচিত আসলে আপনারা কম্প্যাটেবল কিনা না আপনাদের ভিতরে। তখন যে জিনিসটা থাকছে যে আমরা যে কেমিস্ট্রি মানে অ্যাডজাস্টমেন্টের চেয়ে আমরা যে কেমিস্ট্রি বা স্পার্ক খুঁজতে থাকি, কাইন্ড অফ সব সময় খুব একটা মানে থ্রিলড একটা এক্সাইটমেন্ট থাকতে হবে রিলেশনশিপে, আপনারা ওটাতে চলে যাচ্ছেন। কারণ এই আন্ডারস্ট্যান্ডিংগুলো খুব দরকার যে একটা রিলেশনশিপে অবশ্যই সবসময় হানিমুন ফেজ থাকে না। একটা রিলেশনশিপে অনেক সময়ে আমাদের মানে মন খারাপ হবে, আমাদের মতামতের পার্থক্য থাকবে এবং আমরা ওটাকে মেনে নিতে পারি নাকি, আমরা মতপার্থক্য থাকার পরেও পরস্পরকে সম্মান করতে পারি নাকি, পরস্পরকে আমরা ওই বিশ্বাসটা করতে পারি নাকি, পরস্পরের সাথে আমরা ওই আন্ডারস্ট্যান্ডিংটা মানে রাখতে পারি কিনা, এই জিনিসটা আপনাদেরকে আসলে ডিসাইড করতে হবে। যদি উত্তরগুলো হ্যাঁ হয়, দেন আপনাদের সম্পর্কটাতে কম্প্যাটিবিলিটি আছে। আরেকটা অসম্ভব কমন কোয়েশ্চেন, ও যদি একবার আমার সাথে চিট করে এরপরে কি ওকে আমার বিশ্বাস করা উচিত, মানে কাইন্ড অফ এটা কি আমার জন্য সেফ হবে? এই প্রশ্নটাও না কখনো এক বাক্যে হ্যাঁ বা না হয় না। প্রথমত এই জিনিসটা এরকম, উনি যদি আপনাকে একবার চিট করেন, আপনিও ফিরবেন কি ফিরবেন না, প্রথমত আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। এটা খুবই জরুরি। কারণ একটা জিনিস দেখেন, উনি একবার হয়তো একটা চিটিংয়ে গিয়েছেন এবং ডাবল টাইমিং হয়তো সে করে ফেলেছে এবং আপনি কি করলেন, আচ্ছা ঠিক আছে উনি আপনাকে মানালো, আপনিও ফেরত গেলেন। বাট আপনি ওনাকে আর কোনোদিন বিশ্বাস করতে পারেন না। আপনি আর ওনাকে সম্মান করতে পারেন না। আপনি কাইন্ড অফ ওনার লাইফে পুলিশ হয়ে গিয়েছেন। যদিও আপনাদের এখনো বিয়ে হয়নি, বাট স্টিল আপনি কাইন্ড অফ পুলিশের মতো ওনার মোবাইল চেক করছেন, সবকিছু চেক করছেন এবং আপনার অলওয়েজ মনে হচ্ছে ও যেহেতু একবার ডাবল টাইমিং করেছে ও হয়তো আবার করবে, বা আপনার মনে হচ্ছে আমিও কিছু একটা করে ফেলি, ওকেও ওভাবে আমাকে কষ্ট দিতে হবে। তার মানে জিনিসটা কি, হয়তো মানুষটা ডাবল টাইমিং করার পরে ফেরত এসেছে, বাট আপনি ফেরত আসতে পারেননি। আপনি এখনও একটা সার্কেলের ভিতরে ঘুরে যাচ্ছেন এবং আপনি কষ্ট পাচ্ছেন, ওনাকে কষ্ট দিচ্ছেন। এবং এর পরবর্তীতে আরেকটা জিনিস, যে হয়তো আপনার পার্টনার আপনাকে বাদে এর আগেও ডাবল টাইমিং করেছে, আপনাকে আপনার ফ্রেন্ডরা বলেছে, বাট আপনি এটা শুনতে চাননি, আপনি এটা বিশ্বাস করেন নাই। আপনার অসম্ভব ট্রাস্ট বা অস্বাভাবিক একটা আত্মবিশ্বাস ছিল যে না ও এটা করতে পারে না। কারণ এরকম সিনারিও অনেক পাই যেখানে বলে যে ও আসলে এর আগেও করেছে কিন্তু আমি কখনো শুনতে চাইনি বা বিশ্বাস করিনি। পরবর্তীতে আসলে সবগুলো একসাথে এসেছে যখন ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। সো এই জিনিসটা খুব জরুরি রিয়ালাইজ করা যে প্রথম পয়েন্ট, আপনি কি আসলে ওনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন? নাকি আপনি ভাবছেন, মুখে বলছেন যে আচ্ছা আমি অ্যাকসেপ্ট করছি, বা আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন, বাট ইমোশনালি আপনি ওনাকে অ্যাকসেপ্ট করেনইনি এবং উনি হয়তো আসলেই ফিরে এসেছে, বাট আপনি আর ফিরতে পারছেন না। সো যদি জিনিসটা এরকম হয় যে না আপনি আর ফিরতে পারছেন না, উনি আপনাকে যতই ওনার লয়ালটি অফার করুক, উনি আপনার সাথে যতই মানে সব রকমের সব বাউন্ডারি উনি মেইনটেইন করে চলছে যা আপনি দিয়েছেন, এবং ইনফ্যাক্ট আপনাকে আপনার ইমোশনাল সাপোর্ট উনি প্রোভাইড করছেন এবং মানে সব রকমের ধৈর্যের সাথে আপনার প্রত্যেকটা ট্রিগারিং মোমেন্ট, আপনার প্রত্যেকটা আউটবার্স্ট উনি টলারেট করে যাচ্ছেন, এরপরেও আসলে আপনি নিতে পারছেন না। সো এটা তখন হাই টাইম আপনাকে হেল্প সিক করতে হবে, অথবা এই সম্পর্কটা উনি যতই তারপরে এফোর্ট দিক না কেন বা আপনারা যতই কষ্ট পান না কেন, একটা সিদ্ধান্তে আপনাদেরকে আসতে হবে। কারণ একটা জিনিস কি, উনি হয়তো একটা ভুল করেছে এবং এরপরে উনি হয়তো জিনিসটা থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন আপ্রাণ। আপনি ওই একটা পয়েন্টে আটকে আছেন এবং আপনি একটা পয়েন্টে থেকে ওনাকে বারবার বারবার আপনি কষ্ট দিয়ে যাচ্ছেন এবং তখন সিচুয়েশনটা উনি একটা ভুল করেছে থেকে আস্তে আস্তে না আপনার দিকে ঘুরে যেতে থাকবে যে আপনি আসলে কি করছেন। বাট আপনার হয়তো মাথায় কাজ করছে এটাই যে ও যেহেতু একবার ভুল করছে, ও কোনোদিন আমার সাথে জোরে কথা বলতে পারবে না, ও কোনোদিন আমার কোনো ভুল ধরতে পারবে না, কারণ ও তো আমাকে কষ্ট দিয়েছে, এর জন্য আমি এরকম করছি। কিন্তু একটা কষ্টের শাস্তি উনি আসলে কতদিন পাবে?
আমি ওনার পক্ষ নিচ্ছি না, কিন্তু আমি জাস্ট আপনার পয়েন্টটা বোঝাচ্ছি। যদি আপনি এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারেন, দেন কন্টিনিউ করেন। আর যদি আপনি মনে করেন যে না আমি করতে পারবো না, দেন আপনি সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে। বা আপনাকে আসলে একটা ফুল স্টপ দিতে হবে যে আপনার নিজের মেন্টাল হেলথটাকে আগে আমি সেট করব, নিজে ঠিক হব, দেন আমি তার সাথে গেট ব্যাক করব। আর যদি আপনি মনে করেন যে এই মানুষটার পাস্ট হিস্ট্রিও এরকম ছিল, এর আগের গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথেও এরকম চিটিং করে আসছে, কিন্তু ওনাকে এগুলো নিয়ে কথা বলতে গেলেই সে খুবই ইমোশনাল হয়ে যায়, ড্রামা ক্রিয়েট করে পুরা ব্লেম আপনার দিকে ঘুরায় দেয়, দেন আসলে এক্সপেকটেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে উনি আবার কি ব্যাক করবেন কিনা। কারণ কিছু মানুষ এরকম ম্যানিপুলেটরি থাকে এবং যাদের অল টাইম মাল্টিপল পার্টনার লাগে, একটা পার্টনারে তাদের হয় না। হতে পারে এটা তার চাইল্ডহুড ট্রমা থেকে আসতে পারে, হতে পারে এটা তার ক্যারেক্টারের প্যাটার্ন থেকে হতে পারে, আমরা আসলে জানি না তার সাথে কথা না বললে। কিন্তু আপনি যদি এরকম কোনো প্যাটার্ন দেখেন এবং তার ভিতরে যদি ওই রেসপন্সিবিলিটি নেওয়ার কোনো টেন্ডেন্সি না থাকে এবং ব্লেমটা যদি পুরো আপনার দিকে যায়, বা উনি যদি শুধু সিম্প্যাথি নিতে চান, মানে কাইন্ড অফ এরকম উনি আপনাকে চিট করছে, এরপরে আপনি ওনার সাথে কথা বলবেন বা উনি আপনাকে সুদ করবে সেটা না, বরং আপনি ওনাকে বলতেছেন থাক কিছু হবে না, তুমি একবার চিট করছো তো কি হয়েছে, আমি তোমার সাথে থাকবো। যদি সিনারিও এরকমভাবে ঘুরে যায়, টেবিল ঘুরে যায়, দেন ইট ইজ অ্যালার্মিং ফর ইউ। দেন আপনাকে আসলেই ডিসিশন নিতে হবে, যে মানুষ আসলে ভুল করার পরেও রেসপন্সিবিলিটি নিতে প্রস্তুত না, আপনাকেই তাকে সুদ করতে হচ্ছে, এই মানুষটার আসলে চিটিংয়ের প্রবলেম চেয়েও আরও যেই প্রবলেমটা বেশি, উনি আসলে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারে না, তার সেলফ অ্যাকাউন্টেবিলিটি নাই এবং রেসপন্সিবিলিটি নেওয়ার কোনো এবিলিটি নাই। সো এই মানুষটা আসলে আপনার জন্য পার্টনার হিসেবে হয়তো উপযুক্ত হবে না। এর পরের প্রশ্নটা, এটাও খুবই কমন এবং ফ্রিকোয়েন্ট একটা কোয়েশ্চেন, কেন আমি সবসময় আসলে ভুল মানুষকেই চুজ করি? মানে আমার ফার্স্ট রিলেশনশিপেও আমি আসলে বিট্রেইড হয়েছি, থার্ড রিলেশনশিপে এসেছি, ওখানেও আসলে এরকমই যাচ্ছে। আমার রিলেশনশিপগুলো আসলে স্টেবল হচ্ছে না। বাট আমি তো আসলে মন থেকে ভালোবাসার চেষ্টা করছি এবং প্রত্যেকটা রিলেশনশিপই তো আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে। সো এখানে আমি আপনাকে সবার আগে পজ করব এই জায়গাটাতে। আপনার নিজের কি কোনো চাইল্ডহুড ট্রমা আছে? আপনার নিজের কি কোনো রকম ট্রাস্ট ইস্যুস আছে? বা আপনার নিজের কি আসলে প্যাটার্ন, যেটা একটা কগনিটিভ ব্লকেড আছে কিনা, যেটা আপনাকে বারবার ভুল সম্পর্কের দিকে নিচ্ছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের যদি চাইল্ডহুডে এরকম কোনো এক্সপেরিয়েন্স থাকে যে আমাদেরকে সবাই কন্ডিশনালি ভালোবাসে, মানে কন্ডিশনাল লাভ পেতে হবে, বা ভালোবাসা পাওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, বা কাইন্ড অফ ভালোবাসা জিনিসটা আমাকে ওভাবে কেউ বাসবে না, সুপারফিশিয়ালি থাকবে, কিন্তু এরপরেও আমি আসলে একা থাকতে পারি না, দ্যাটস ওয়াই আমাকে রিলেশনশিপে যেতে হবে। অথবা আপনার কি এরকম হয় যে আপনি আসলে একাই থাকতে পারেন, এরকম বিভিন্ন মাল্টিপল ট্রিগার আমাদের থাকতে পারে। বা এরকমও হতে পারে যে সবসময় আপনি এভাবেই বুঝছেন যে ভালোবাসা মানে আপনার এফোর্ট। সো এই জিনিসগুলো যদি থাকে, ডেফিনিটলি আপনি আসলে একটা প্যাটার্নে আছেন যেখানে আপনার কগনিটিভ ব্লকের আছে, এবং এই কারণে আপনি আসলে বুঝতে পারেন কারা দুষ্ট মানুষ, কারা ভুল মানুষ, কিন্তু আপনি আসলে ওই প্যাটার্নের কারণে এই সেম মানুষগুলোকে অ্যাট্রাক্ট করে ফেলেন। অথবা আরেকটা জিনিস যেটা এখানে হতে পারে, হয়তো আপনি অ্যাকচুয়ালি খুব এমপ্যাথেটিক একজন পার্সন, যিনি স্পঞ্জের মতো করে মানুষের কষ্টগুলোকে অ্যাবজর্ব করে ফেলেন এবং আপনি অ্যানালাইসিস করে ফেলেন যে একটা মানুষ আসলে কিভাবে চিন্তা করছে বা তার সাইকোলজিক্যাল ইস্যুগুলো কী, এবং আপনি এতটাই আন্ডারস্ট্যান্ডিং থাকেন যে কারণে কিছু ভুল মানুষকে আপনি অলওয়েজ অ্যাট্রাক্ট করে ফেলেন, কারণ আপনি তাদের কমফোর্ট জোন হয়ে যান। এবং আপনার কাছে একটা জিনিস এটাই মনে হয় যে মানুষ আসলে এত কষ্ট পাচ্ছে, থাক ও যেহেতু আমার কাছ থেকে ওই সাপোর্টটা চাচ্ছে আমি ওকে দিয়ে ফেলি। সো এটাও তখন আপনাকে দেখা যায় যে আপনার একটা প্যাটার্নের কারণে আপনি অলওয়েজ ভুল মানুষগুলোকে বেছে নিচ্ছেন। এবং এখানে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় যেটা দেখা যায় আপনার ফ্যামিলি মেম্বারদের ভিতরে, ধরেন আপনার বাবা বা মা যদি কেউ অনেক সময় আপনাকে বলা হচ্ছে তুমি তোর অপোজিট জেন্ডারের সাথে কখনো খারাপ বিহেভ করবা না, বা ওদেরকে তুমি কষ্ট দিবা না, ওদের প্রতি তুমি আন্ডারস্ট্যান্ডিং থাকবা, এটাও আরেকটা ভাইটাল পয়েন্ট থাকে যে আমরা কাইন্ড অফ তখন সর্বংসহ হওয়া স্টার্ট করি, আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন। এবং ওই লার্নিংটা আপনার মাথার ভিতরে থাকবে এবং আপনি কাইন্ড অফ ওই সেম একটা সার্কেলে থাকবেন এবং সবাইকে আপনি আন্ডারস্ট্যান্ডিং অফার করবেন এবং আপনি কাইন্ড অফ রং পিপল অ্যাট্রাক্ট করতে পারবেন, থাকবেন। কিন্তু এখানে যে জিনিসটা অবশ্যই পজিটিভ, যখন আমি সরি একটু কেটে দেন এখানে, বাট এখানে একটা জিনিস আপনার জন্য অবশ্যই খুব ভালো, আমি প্রথমেই বলেছি যে কগনিটিভ ব্লকেট থাকবে আপনার, যে কারণে আপনি সেম
একটা সাইকেলে ঘুরতে থাকবেন। আপনি যখন আপনার প্যাটার্ন বা কগনিটিভ ব্লকেটটা আপনি বুঝতে পারবেন এবং ওই অনুযায়ী আপনি অলওয়েজ অবজার্ভেন্ট থাকবেন এবং মানুষগুলোকে অ্যানালাইসিস করবেন, দেন আপনি কিন্তু এই সাইকেলটা থেকে বের হয়ে যেতে পারবেন। সো এটা খুব জরুরি আপনার রিলেশনশিপ প্যাটার্নটা বোঝা এবং আপনার প্যাটার্ন বা আপনার ব্লকেটটা বোঝা। আজকে আমরা এই কয়টাই প্রশ্ন রাখছি। নেক্সট এপিসোডে আমি আবার এরকম কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো যেগুলো খুব কমন থাকে, এবং আপনাদেরও যদি কোনো কোয়েশ্চেন থাকে যেখানে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি, কমেন্ট সেকশনে কোয়েশ্চেনগুলো দিয়ে রাখবেন এবং ওই কোয়েশ্চেন আনসার নিয়ে ইনশাল্লাহ আমাদের এপিসোডগুলো আমরা সাজাবো।